5ই আগস্টের পর বিভিন্ন মাধ্যমে বিশেষ করে অনলাইনে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে যারা হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন তাদের ঘরবাড়িতে এবং মন্দিরে এক ধরনের হামলা চালানোর চেষ্টা চলছে। আবার অনেকেই দাবি করছেন এই বিষয়গুলোর একদমই ভিত্তি নেই, বরং সম্পূর্ণটাই গুজব। আমরা আমাদের ছোট্ট পরিসর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের বেশ কিছু মন্দিরে গিয়ে আমরা প্রকৃত অবস্থাটা জানার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে আমরা সেই চিত্রগুলোই তুলে ধরবো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমরা মূলত জানতে চাচ্ছি যে সরকার পতন হলো গত 5ই আগস্টের পরে আজকে প্রায় 1 সপ্তাহ চলে গেল। এই 1 সপ্তাহে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, আপনাদের মন্দিরে কোনো হামলা হয়েছে কিনা বা কোনো ধরনের, আপনি একটু বলেন, আপনার মতো করে বলেন। আমাদের মন্দিরে কোনো সমস্যা হয় না দাদা। আর আমাদের সমস্যা আপনাদের মতন কয়েকজন হুজুর আসছিল, হেরা বইলা গেছে যে অসুবিধা হইলে আগে খবর দিতে, হেরা ফোন নাম্বারও দিয়ে গেছে আমার। ঠিক আছে, যে কোনো রাত 2টা হোক 3টা হোক বুঝি না, আপনি যে সময় আমাকে ফোন দিবেন আমরা সবাই আপনার সাহায্য করব। হুজুরা বলে গেছে? তার মানে এই এলাকার হুজুরা আপনাদের ভালোবাসে? হ্যাঁ। এই এলাকাবাসী যারা মুসলমান আছে আপনাদেরকে পছন্দ করে, আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই? না। আপনাকে কেউ কি গোপনে হুমকি দেয় বা হচ্ছে? না, এই ধরনের কেউ আমাদের হুমকি দেয় নাই এখনো। বাড়ি ঘর ভাঙচুর এরকম কোনো কিছু করে নাই? না, এদিকে হয় না। খুবই ভালো লাগলো। তার মানে আপনার এলাকাবাসী খুব ভালো, সবাই মিলেমিশে থাকে। এই যে মন্দিরে যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলোতে কেউ কোনো টাচ করে না? না, সব অক্ষত আছে। আমরা এসেছি নারায়ণগঞ্জের রাজঘাট এলাকার শ্রী শ্রী বাসন্তী মন্দিরে। আমরা একটু এই মন্দিরে যিনি দায়িত্বশীল আছে তার সাথে কথা বলবো। আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা একটু জানতে এসেছি যে গত 5 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, এরপর একটু অন্যরকম সময় যাচ্ছে, 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে আপনাদের মন্দিরে কোনো সমস্যা হয়েছে কিনা? এখানে কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আপনাদের এলাকাবাসী আপনাদের সাথে খুব ভালো আচরণ করতেছে? সবাই আপনাদের সাথেই আছেন, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই? আপনাকে কেউ হুমকি দেওয়া বা হচ্ছে মন্দির ভাঙচুরের চেষ্টা করা, ঘরবাড়ি ভাঙচুর এরকম কোনো কিছু ঘটনা ঘটে? মন্দিরে কোনো ধরনের সমস্যা হয়? এই যে এখানে যে মন্দিরে যে বিভিন্ন স্থাপনা আছে, কোনো সমস্যা আছে, কোনো ধরনের ভাঙচুর বা কোনো কিছু হয় না? নাঙ্গলবন্দে কোনো মন্দিরে কোনো সমস্যা হয় না। খুবই খুশির খবর। এই যে আমাদের একটা সম্প্রীতি, এটা সবসময় থাকুক। শ্রী রক্ষাকালী মাতা মন্দির। আপনাদের এখানে এই মন্দিরে কি কোনো সমস্যা পরিলক্ষিত হয়েছে? এখনো কোনো সমস্যা হয় নাই। আর এই এলাকার স্থানীয় বাসিন্দারাই এখানে সার্বক্ষণিক এটা দেখাশোনার পর আছে। সারা রাত তো জেগে ওরা এখানেই আছে। মানে কি এখানে এই জায়গাটা পুরোটাই অক্ষত আছে, অর্থাৎ কোনো সমস্যা নাই? কোনো সমস্যা হয় নাই আমাদের এখানে, কোনো হামলা বা কোনো সমস্যা হয় না। আমরা এদের সাম্প্রদায়িকভাবে খুব ভালো আছি। আমাদের হিন্দু মুসলমান আমরা সব কাঁধে কাঁধ মিলে চলে, কোনো সমস্যা নেই। আমরা হিন্দু মুসলমান পূর্বে থেকেই আমরা অন্তরঙ্গভাবে বসবাস করে আসতেছি এবং আমাদের পূজা অর্চনার মধ্যে কেউ কোনো বিঘ্ন করে না। আমরা সব অন্তরঙ্গভাবে বসবাস করতেছি। আপনাদের এলাকায় অথবা আপনার এই মন্দিরে কখনো কি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? না, কোনো ঘটে নাই। এ ধরনের আশাও করি না ঘটবো, না ঘটতেও পারবো না। এখানে সবে আমরা এক ভাই মিলেই করতেছে। আচ্ছা, এবং আমাদের মুসলমান ভাইদের সাথে আপনাদের হিন্দু ভাইদের যে সম্পর্কের বিষয়টা, সম্প্রীতির যে বিষয়টা, সেই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। খুবই ভালো আছে আমাদের সম্পর্কটা ওনাদের সঙ্গে সবসময়। এখন তো না, এখনও বলে না, সবসময় ওদের সঙ্গে আমাকে ভাই মিলেই আমরা একসাথে কাজ করি। পুজো অর্চনা টর্চনা 11-র সাথে নিয়েই আমরা আলোচনা করি পুজো অর্চনা করা হয়। আরেকটা বিষয় যে আপনারা জানা খুশি হবেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আপনার মহল্লায় আপনার সব হিন্দু মুসলমান সবাই নিয়ে আমরা রাত্রে আপনার পাহারার ব্যবস্থা করছি, যাতে হিন্দু ভাইদের সমস্যা না হয়। আমরা ধরেন মুসলমানরা 15 জন, এরা 5 জন। আমাদের সাথে এত সুন্দর সম্পর্ক। আপনার এটা মুসলিম এলাকা, কিন্তু আমরা খুব ভালো আছি বলতে আমাদের কোনো হামলা হুমকি এই ধরনের কিছু আমাদের এখানে হয় নাই। জি, আপনাদের মুসলিম ভাইদের সাথে এখানে আপনাদের বন্ডিংটা কেমন? যথেষ্ট ভালো। ওরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, সবসময় আমাদের দেখশুন করে। আপনাদের যে আশপাশের যে ভাই বোনেরা আছে, যেমন মুসলমান যে ভাই বোনেরা আছে, তাদের দ্বারা কখনো কি আপনারা কোনো সময় হুমকি ধমকি শিকার হয়েছে? হিন্দু মুসলিম বৌদ্ধ যা আছি, 4 ধর্মের লোক, আমরা সবাই মিলেমিশে চলতেছি। কখনো কারো দ্বারা কোনো হুমকি ধমকির শিকার হয়েছেন কি? না। কোনো রাজনৈতিক নেতাকর্মীর দ্বারা অথবা কোনো সাধারণ মানুষের দ্বারা? পূজা দিতেছি, নিশ্চিন্তভাবে পূজা দিতেছি, কোনো সমস্যা তো নেই? না। আমাদের মন্দিরে হামলা চামলা কোনো কিছু হয়নি, ভাঙচুর কিছু নেই, আমরা খুব শান্তিতে আছি।
হিন্দু মুসলমান আমরা সবাই মিলেমিশে আছি, কোনো রকম সমস্যা, কেউ হুমকি দিচ্ছে না, কেউ কোনো বলতে সাহস পাচ্ছে না। না, আমাদের এলাকায় হিন্দু এবং মুসলিম যা আছে আমরা আদিকাল থেকে ভাই ব্রাদার হিসাবে চলাফেরা করি। এখন থেকে আমাদের কোনো ত্রুটি এবং কোনো বিশৃঙ্খলা কোনো কিছু সৃষ্টি হয়নি। আমরা সব হিন্দু ভাই ভাই, মুসলিম ভাই ভাই সবাই একসাথে আমরা বসবাস করতেছি। এখানে আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ পুরো মন্দির অক্ষত এবং সবাই খুব শান্তি শৃঙ্খলাভাবে আছে। তারপরেও আমরা এখানের এলাকাবাসী এবং যারা স্থানীয় মন্দিরের দায়িত্বে আছে তাদের দুই একজনের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। আন্টি কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনাদের বাসা সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো। আন্টি, আমরা আসলে আহমদ এডুকেশনের পক্ষ থেকে আসছিলাম যে আপনাদের মন্দির এবং আপনাদের সার্বিকভাবে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না? না না না, কোনো ক্ষতিগ্রস্ত হন নাই। এবং আপনাদের ব্যক্তিগতভাবেও তো আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হন না? না না, ব্যক্তিগতভাবেও হয়নি। কাকি জায়গাটা একটু বলবেন? একটু স্বামীবাগ ইস্কন মন্দির। স্বামীবাগ ইস্কন মন্দির। কাকি এখানে কি কোনো সমস্যা আছে মন্দিরের? এখানে কোনো সমস্যা আপাতত নেই, কিন্তু নাই তো মহল্লার লোকজন সব সময় আমাদের সুরক্ষা দিচ্ছে, বলতেছে যে তোমরা থাকো, তোমাদের কোনো সমস্যা নেই, আমরা পাশে আছি, আপনার কোনো সমস্যা নেই। আমাদের জন্য অনেক এই জায়গার স্থানীয় লোকজন সব মন্দির পাহারা দিচ্ছে, দেখতেছে, বারবার আসতেছে, লোকজন দিয়ে গেছে। জি আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এদিকে সবকিছু এমনি পরিস্থিতি ভালো তো? হ্যাঁ, পরিস্থিতি ভালো। আপনাদের মন্দিরের কোনো কেউ হামলা বা আঘাত করতে আসেনি? না না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নারায়ণগঞ্জের অত্যন্ত প্রত্যন্ত একটি এলাকায়, লাঙ্গলবন্দ এলাকায় আমরা একটি মন্দির মাত্র পরিদর্শন করলাম। আমরা এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বললাম। অত্যন্ত সম্প্রীতির সাথে তারা কতটা খুশি, আপনি তাদের সাথে যখন আমরা কথা বলেছি এটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। অত্যন্ত সম্প্রীতির সাথে এখানে হিন্দু মুসলিমরা বসবাস করছে, কারো প্রতি কারো কোনো বিদ্বেষ নেই। এখানে হামলা তো দূরের কথা, আক্রমণ তো দূরের কথা, হুমকি দূরের কথা, বরং তারা মানে আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি ভালোবাসা একে অপরের প্রতি এখানে বিদ্যমান রয়েছে। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ নয়, বরং সারা দেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে এ ধরনের ভালোবাসা ও সম্প্রীতির সম্পর্ক বজায় আছে। যারা এই ভিডিওটি আজকে দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের আশেপাশের মন্দিরগুলোতে গিয়ে খোঁজখবর নেবেন। প্রকৃতপক্ষেই যদি কোনো মন্দিরে হামলা হয় বা হামলা হয়ে থাকে, আপনারা তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অবশ্যই দোষীদের খুঁজে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আপনারা জানেন এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো ধর্ম মন্ত্রণালয় থেকে একটি হটলাইন চালু হবে। এছাড়া আমরা আমাদের নাম্বারটিও দিয়ে দিব। ক্ষুদ্র পরিসরে যদি কোনো সেবা করার সম্ভব হয় আমরা সেই চেষ্টাটাও চালিয়ে যাব। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে কেউ একে অপরের উপর হামলা করবে না, কারো সম্পদ লুট করবে না, বরং প্রত্যেককে ভালোবাসবে। যদি আমরা সত্যি এমন দেশটি গড়তে পারি, সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।